আসসালামু আলাইকুম। কম্পিউটার ও তথ্য প্রযুক্তি থেকে বাছাইকৃত ১০০টি গুরুত্বপূর্ণ প্রশ্নোত্তরের ভিডিওতে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি। বিসিএস প্রাইমারি নিবন্ধন সহ যে কোনো চাকরির পরীক্ষায় কম্পিউটার থেকে প্রশ্ন করা হয়ে থাকে। তো এখানে আমরা যে ১০০টি প্রশ্ন রেখেছি আজকের ভিডিওতে, এখান থেকে যে কোনো প্রশ্ন আপনি কমন পেতে পারেন। গুরুত্বপূর্ণ ১০০টি প্রশ্ন এখানে বাছাই করা হয়েছে। তো কথা বাড়াবো না, প্রথমেই ১ নম্বর প্রশ্ন দেখি। ১ নম্বর প্রশ্ন হচ্ছে, কম্পিউটারের জনক বলা হয় কাকে? কম্পিউটারের জনক বলা হয় চার্লস ব্যাবেজকে। ২ নম্বর প্রশ্ন হচ্ছে, ১ সেকেন্ডের ১০০ কোটি ভাগের ১ ভাগ সময়কে কি বলে? ১ সেকেন্ডের ১০০ কোটি ভাগের ১ ভাগের সময়কে বলা হয় ন্যানো সেকেন্ড। বিশ্বের প্রথম মিনি কম্পিউটারের নাম কি? বিশ্বের প্রথম মিনি কম্পিউটার হলো PDP-1। ট্রানজিস্টর আবিষ্কার করা হয়, ট্রানজিস্টর উদ্ভাবিত হয় কত সালে? ১৯৪৮ সালে। বাংলাদেশে স্থাপিত প্রথম কম্পিউটারটির র্যাম কত কিলোবাইট বৃদ্ধি করা হয়েছিল? র্যাম বৃদ্ধি করা হয়েছিল ৬৪ কিলোবাইট। ৬৪ কিলোবাইট, এটি আনকমন একটা তথ্য, অনেকেরই অজানা। ৬ নম্বর প্রশ্ন দেখি, কোনটি মাইক্রোসফটের প্রথম প্রোগ্রাম? মাইক্রোসফটের প্রথম প্রোগ্রাম হলো MS DOS। MS তো মাইক্রোসফট, আর এই DOS হচ্ছে ডিস্ক অপারেটিং সিস্টেম। বিল গেটসের প্রথম কম্পিউটারের প্রোগ্রাম কোনটি? বিল গেটসের প্রথম কম্পিউটার প্রোগ্রাম হলো টিক-ট্যাক-টো। এই একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন, এটা কিন্তু আপনারা অনেকেই জানতেন না। এটা হচ্ছে টিক-ট্যাক-টো। পার্সোনাল কম্পিউটারের কারিগরি নাম কি? পার্সোনাল কম্পিউটার যেটি, সেটার কারিগরি নাম হলো মাইক্রো কম্পিউটার। বর্তমানে বিশ্বের সবচেয়ে দ্রুতগতির সুপার কম্পিউটারের নাম কি? সবচেয়ে দ্রুতগতির সুপার কম্পিউটারের নাম ফুগাকু। এখানে অপশনে ফুগাকু আছে, তবে এটা আপডেট হয়। যদি আপডেট হয়ে থাকে এটা একটু সার্চ দিয়ে দেখে নেবেন। ১০ নম্বর প্রশ্ন আমরা দেখি। ১০ নম্বর প্রশ্ন আছে, নিচের কোনটিকে মিড রেঞ্জ কম্পিউটার বলা হয়? মিড রেঞ্জ কম্পিউটার বলা হয় মিনি ফ্রেম কম্পিউটারকে। মিনি ফ্রেম কম্পিউটারকে মিড রেঞ্জ কম্পিউটার বলা হয়। ১১ নম্বর প্রশ্ন আছে, এমবেডেড কম্পিউটারকে পরিচালনাকারী প্রোগ্রামকে কি বলে? এমবেডেড কম্পিউটার পরিচালনাকারী প্রোগ্রামকে বলা হয় ফার্মওয়্যার। ফার্মওয়্যার। কম্পিউটারের হার্ডওয়্যারের মধ্যে কয়টি অংশ আছে? হার্ডওয়্যারের মধ্যে অংশ আছে ৩টি। এরপরে আমরা যদি দেখি, নিচের কোনটি আউটপুট যন্ত্র? আউটপুট মানে বের হয় এরকম আর কি, এমন যন্ত্র হচ্ছে, যদি মাউসের কথা বলি, মাউস কিন্তু ইনপুট। স্ক্যানার আমরা ছবি স্ক্যান করে ভিতরে নিই, এটাও ইনপুট। ট্র্যাকার বল, যেটা, সেটাও ইনপুট। তাহলে এখানে আউটপুট যন্ত্র নাই, তাহলে কোনোটিই নয়। ১৪ নম্বর প্রশ্ন আছে, নিচের কোনটি ইনপুট এবং আউটপুট উভয় ডিভাইস হিসেবে কাজ করে? উভয় ডিভাইস, এগুলো কিন্তু গুরুত্বপূর্ণ পড়ে আর কি পরীক্ষায়। এটা হচ্ছে মডেম। মডেম ইনপুট এবং আউটপুট উভয় হিসেবেই কাজ করে। এরপরে দেখি, এরপরে আছে সিপিইউ কোন অ্যাড্রেস জেনারেট করে? সিপিইউ অ্যাড্রেস জেনারেট করে লজিক্যাল অ্যাড্রেস জেনারেট করে। ১৬ নম্বর প্রশ্ন আছে, ইন্টেল ৮০/৮০ মাইক্রো প্রসেসর সর্বমোট কয়টি ১৬ বিট রেজিস্টার থাকে? ১৬ বিট রেজিস্টার থাকে মোট ৮টি। কয়টি? ৮টি ১৬ বিট রেজিস্টার থাকে, এগুলো মুখস্থ রাখবেন। এর পরের প্রশ্ন আছে, কম্পিউটারের প্রধান প্রিন্টেড সার্কিট বোর্ডকে কি বলা হয়? এটা সবারই জানা, মাদারবোর্ড। কম্পিউটারের কয়টি ফাংশন কি থাকে? ফাংশন কি থাকে ১২টি। ফাংশন কি থাকে কম্পিউটারে মোট ১২টি। ১৯ নম্বর প্রশ্ন আছে, কোন ফাংশন কি দ্বারা মাইক্রোসফট পাওয়ার পয়েন্টে স্লাইড শো আরম্ভ করা যায়? এটা হচ্ছে F5 চাপতে হয়। বারকোড রিডার কি ধরনের ডিভাইস? বারকোড রিডার এটাও ইনপুট। কারণ হচ্ছে যে যখন আমরা ওই যে বিভিন্ন সুপার শপগুলোতে কোনো কিছু কিনে দেখা যায়
আমাদের যখন দামটা আর কি মেমো যখন তৈরি করে তখন কিন্তু একটা দেখবেন বারকোড রিডার ধরে, বারকোডের যে কোডটা আছে ওর উপরে ধরলে ওটা অটোমেটিক্যালি কম্পিউটারে চলে যায় এবং কত টাকা দাম ওখানে চলে আসে, এবং এটার সাথে সাথে আপডেটও করা হয়ে যায়, মানে দোকানে কোন জিনিসটা আছে নেই এটা আপডেট হয়ে যায় ওদের। তো সেটাকে বলে বারকোড, এটা ইনপুট হয় আর কি। কম্পিউটারের কোন যন্ত্রাংশের ক্ষমতার উপর মনিটরের দৃশ্যমান ছবির গুণগত মান নির্ভর করে? এটা হলো, এটা হচ্ছে যে ভিজিএ কার্ড, ভিজিএ কার্ডের উপর নির্ভর করে। ডিভিডি ও ডিজিটাল ক্যামেরায় তথ্য আদান প্রদান এর ক্ষেত্রে কোন ইন্টারফেসটি বহুল ব্যবহৃত হয়? কোন ইন্টারফেসটি অনেক বেশি বহুল ব্যবহৃত হয়? এটা হচ্ছে ফার্ম ওয়্যার, ফার্মওয়্যার, সরি ফায়ারওয়্যার, ফায়ারওয়্যার। পরের প্রশ্ন আছে ফায়ারওয়্যার। পরবর্তী প্রশ্ন আছে কম্পিউটার মেমোরি থেকে সংরক্ষিত ডাটা উত্তোলনের পদ্ধতিকে কি বলে? রিড, রিড বলে, এটাকে বলে রিড। অ্যাপাসি কোন ধরনের? অ্যাপাসি কোন ধরনের? অ্যাপাচি হচ্ছে যে একটা ওয়েব সার্ভার। অ্যাপাসি কি? একটা ওয়েব সার্ভার। এটা পরীক্ষা আসছিল সম্ভবত 43 থেকে 45 এর মধ্যে যে কোনো একটা বিসিএস এ। 25 নম্বর প্রশ্ন আছে কম্পিউটারের তথ্য সংরক্ষণের এককগুলোর মধ্যে নিচের কোনটি বৃহত্তম? সব থেকে এর ভিতরে যে ইয়া আছে এর ভিতরে বৃহত্তম হলো পেটাবাইট, পেটাবাইট। যে প্রারম্ভিক প্রোগ্রাম স্টোর করার জন্য রোম লাগে সেটি কি? বুটস্ট্র্যাপ লোডার, বুটস্ট্র্যাপ লোডার রোমের মধ্যে দিয়ে দেওয়া হয়, তা না হলে কম্পিউটার অন হয় না। নিচের কোনটি কম্পিউটারের অভ্যন্তরীণ মেমোরি? অভ্যন্তরীণ মেমোরি এর ভিতরে আছে র্যাম। অতিরিক্ত তথ্য প্রোগ্রাম যা প্রসেসর ব্যবহার করে না তা কোথায় স্টোর করা হয়? অতিরিক্ত তথ্য প্রোগ্রাম যা প্রসেসর ব্যবহার করে না এটা সেকেন্ডারি স্টোরেজে স্টোর করা হয়। 29 নম্বর প্রশ্ন কোন মাধ্যমে তথ্য সংরক্ষণ করা যায়? কোন মাধ্যমে? ফ্লপি ডিস্ক, সিডি রম, এবং আরেকটা কি আছে নেটওয়ার্ক ড্রাইভ। উপরের সবগুলো কোন মাধ্যম? উপরের সবগুলো মাধ্যমে কিন্তু করা যায়। কোনটি অপটিক্যাল ডিভাইসের উদাহরণ? অপটিক্যাল ডিভাইসের উদাহরণ হচ্ছে সিডি ড্রাইভ। অপটিক্যাল ডিভাইস বলতে যে এখানে আর কি আলোর প্রতিফলন হয়, লেজার রশ্মি যেটা পড়ে। যখন সিডি ড্রাইভ একটা সিডি খালি একটা সিডি ব্লাঙ্ক যে ডিস্ক যখন এটা রাইট করা হয় তখন দেখবেন ওর উপরে একটা লেজার রশ্মি পড়ে। এরপরে দেখি 31 নম্বর আছে এমএস ফটোশপ কোন ধরনের সফটওয়্যার? এমএস ফটোশপ এটি একটি অ্যাপ্লিকেশন সফটওয়্যার। 32 নম্বর কমার্শিয়াল সফটওয়্যারের অন্য নাম কি? কমার্শিয়াল সফটওয়্যার যেটি সেটার অন্য নাম হলো প্যাকেজ সফটওয়্যার, প্যাকেজড সফটওয়্যার। স্প্রেডশিট প্রোগ্রামে অসংখ্য ঘর বিশিষ্ট ছককে কি বলে? অসংখ্য ঘর বিশিষ্ট ছককে বলে ওয়ার্কশিট, ওয়ার্কশিট। এমএস পাওয়ার পয়েন্টে গ্রাফ এবং চার্ট তৈরি করার অপশন নিচের কোন ট্যাবে পাওয়া যায়? গ্রাফ এবং চার্ট এটা যখন তৈরি করতে হবে তখন ইনসার্ট অপশনে গেলে কিন্তু এগুলা পাওয়া যাবে। দৃষ্টিহীনদের জন্য আবিষ্কৃত বাংলা প্রথম সফটওয়্যারের নাম কি? এটি হলো আইসাইট। নিচের কোনটি একটি উন্মুক্ত অপারেটিং সিস্টেম? উন্মুক্ত অপারেটিং সিস্টেম রেড হ্যাট লিনাক্স। আর বাকিগুলো কিন্তু উন্মুক্ত না, এগুলো টাকা দিয়ে কিনতে হয়। আর এই রেড হ্যাট লিনাক্স যেটা এটা কিন্তু ওরা ফ্রি সফটওয়্যার আর কি, সবাই ইউজ করতে পারবে। ইউনিক্স অপারেটিং সিস্টেম কিসের জন্য খুবই উপযোগী? ইউনিক্স অপারেটিং সিস্টেম হচ্ছে মাল্টিটাস্কিং, মাল্টিটাস্কিং এবং মাল্টি ইউজার অ্যাপ্লিকেশন, এটা অনেকে একসাথে ব্যবহার করতে পারবে। নিচের কোন অপারেটিং সিস্টেমটি আইবিএম তৈরি করেছে? এটা হচ্ছে অপারেটিং সিস্টেম 2। লিনাক্স অপারেটিং সিস্টেমের আবিষ্কারক কে? লিনাক্স অপারেটিং সিস্টেমের আবিষ্কারক হলো লিনাস টারভোল্টস, এই ভদ্রলোক এটি আবিষ্কার করেছেন। অপারেটিং সিস্টেমের সবচেয়ে গুরুত্বপূর্ণ অংশ, অপারেটিং সিস্টেমের সব থেকে গুরুত্বপূর্ণ যে অংশ সেটি কোনটি? অপারেটিং সিস্টেমের সব থেকে গুরুত্বপূর্ণ অংশকে বলা হয় কার্নেল। প্রোগ্রামের ভুল বের করাকে কি বলে? ডিবাগিং। ভুল বের করাকে বলে ডিবাগিং। একটি সিস্টেম যেখানে আইটেমগুলো এক প্রান্তে সংযোজিত হয় কিন্তু অন্য প্রান্ত থেকে সরানো হয় তার নাম হচ্ছে কিউ। কিউ এক প্রান্ত
যোগ হয় কিন্তু সরানো হয় অন্য প্রান্তে। নিচের কোনটি 3G ল্যাঙ্গুয়েজ নয়? অপশনগুলোর ভিতরে 3G ল্যাঙ্গুয়েজ নয় অ্যাসেম্বলি ল্যাঙ্গুয়েজ, এটা মেশিন ল্যাঙ্গুয়েজ বলা যায়। চতুর্থ প্রজন্মের ভাষা কোনটি? চতুর্থ প্রজন্মের ভাষা ইন্টেলেক্ট। ইন্টেলেক্ট। 45 নম্বর প্রশ্ন আছে, কোনটি প্রোগ্রামের সব ভুল একত্রে প্রদর্শন করে? এটা হচ্ছে অ্যাসেম্বলার। অ্যাসেম্বলার সব ভুল, সরি, কম্পাইলার হচ্ছে সব ভুলগুলো একত্রে প্রদর্শন করে। 46 নম্বর হচ্ছে ডিস্ক ডিফ্র্যাগমেন্টেশন ব্যবহৃত হয় কিসের জন্য? ডিস্কের ফাইলগুলোকে পুনর্বিন্যস্ত করতে। 46 নম্বরে গ হচ্ছে উত্তর, ফাইলগুলো পুনর্বিন্যস্ত করতে। 47 আছে কম্পিউটারের যে ডিস্কে সিস্টেম সফটওয়্যার থাকে, তাহলে স্টার্টআপ ডিস্ক। এর পরের প্রশ্ন আমরা যদি দেখি, ডেসিমাল 14 এর বাইনারি রূপ কত? ডেসিমাল 14 এর বাইনারি রূপ হলো 110। ডেসিমাল 14 এর বাইনারি রূপ হলো 1110। তো এটাকে আর কি ডেসিমাল থেকে যখন বাইনারি করতে হয় তখন আপনার এই যে যেমন লসাগু টাইপের আর কি করতে হয়, 2 দিয়ে ভাগ দিতে হবে, 7 দুগুণ 14। হ্যাঁ, তাহলে এখানে হাতে থাকছে না, অতএব এখানে 0। আবার যদি 2 দিয়ে দিই ভাগ দিই তাহলে হচ্ছে 3 দুগুণ 6, কাছাকাছি, কিন্তু 1 থেকে যাচ্ছে, এই জন্য 1। আবার যদি 2 দিয়ে দিই তাহলে 2 অক্ষে 2, 1 থেকে যাচ্ছে। আবার যদি দিই 2 0 0, 1 থেকে যাচ্ছে। হ্যাঁ, এবার আপনি খেয়াল করে দেখেন যে নিচের থেকে, সরি এটা একটু মুছে দিই, এখানে 1 হবে। হ্যাঁ, 1। এবার নিচের থেকে উপরের দিকে আপনি হচ্ছে হিসেব করবেন, তাহলে 1 1 1 0, এটা যে উত্তর 1 1 1 0 ক নম্বর। এরপর হচ্ছে যে 37.125 মানে 125 এর বাইনারি সমান কত? এর বাইনারি সমান হচ্ছে এটা হবে। তো এটা আর কি ওইভাবে বের করতে হবে। এরপরে হচ্ছে 50 নম্বর প্রশ্ন আছে, এর টুস কমপ্লিমেন্ট ফর্ম কত? টুস কমপ্লিমেন্ট ফর্ম হচ্ছে এইটা, সবসময় টুস কমপ্লিমেন্ট হচ্ছে এটা আর কি, গ নম্বর। সো এগুলো একটু দেখে নেবেন, ম্যাথের অঙ্ক মানে কম্পিউটারের যে ম্যাথের চ্যাপ্টারগুলো, বুলিয়ান অ্যালজেব্রা এবং সংখ্যা, বাইনারি সংখ্যা টংখ্যাগুলো, এই চ্যাপ্টার থেকে কিন্তু প্রায় প্রশ্ন বিশেষ করে বিসিএস এ আসেই। তো যে 100টা প্রশ্ন, এর প্রথম পার্ট আপনাদেরকে এ পর্যন্তই। এর পরের পার্টটা দেখতে এর পরবর্তী ভিডিওটা দেখুন, এখানে বাকি 50টা অ্যান্সার করা হয়েছে। তো বন্ধুরা, এই ছিল আমাদের প্রথম অংশ। ধন্যবাদ সবাইকে।